তাহলে আপনারা বিবেচনা করে দেখবেন যে বায়োগ্যাস প্ল্যান্টটা কি আসলে লাভজনক নাকি লস প্রজেক্ট। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা বরাতিয়া গ্রাম থেকে আমি নবদীপ মল্লিক। মূলত আমরা আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট। তো আমার একটা ছোট গরুর খামার আছে, সে খামার থেকে যে গরুর গোবরগুলো না হয় সেখান থেকে কিন্তু আমরা কাঁচামাল হিসাবে সেই গোবরটাই আমরা ব্যবহার করি। তো 2005 সাল থেকে আমরা এই যে বায়োগ্যাস প্ল্যান্ট, আমাদের যে বায়োগ্যাস প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন 2005 সাল থেকে কিন্তু এটা চলতেছে। মানে আমি এটা 2005 সালে নির্মাণ করেছিলাম। তো 2005 সাল থেকে আজকে হচ্ছে 2024 সাল। তো এই 19 বছর একটানা কিন্তু নন স্টপ সার্ভিস কিন্তু আমরা দিচ্ছে। আর একটা বিষয় আমরা জানিয়ে রাখি আগে থেকে, আমার বাড়িতে সদস্য সংখ্যা 6 জন। তো 6 জন লোকের যে রান্না করার যে গ্যাস লাগে সেটা কিন্তু আমরা এই বায়োগ্যাস প্ল্যান্ট থেকে পাই। আমার এক্সট্রা কোনো কাঠ লাগে না। আজ পর্যন্ত এই 19 বছর কখনো কিন্তু কোনো কাঠ জ্বালানো হয়নি। রান্নার জন্য যে গ্যাসটা আপনার উৎপাদন হয় সেটা দিয়েই কিন্তু আমার এই 6 জন মানুষের যে আপনার খাবারের জন্য যে গ্যাসটা লাগে এটা দিয়েই কিন্তু আমার হয়ে যায়। তো এই বায়োগ্যাস আসলে তৈরি করে যে আহামরি কোনো কষ্টের কাজ, আহামরি খাটুনির কাজ এরকম কিন্তু না, খুবই সিম্পল এবং সহজ। এই যে আমরা একটা ছোট ট্যাঙ্কি দেখতে পাচ্ছি, আমাদের প্রত্যেক দিন যে গরুর গোবরটা হয় সাধারণত আমাদের যে বালতিটা দেখতে পাচ্ছেন এরকম 3 বালতি কিন্তু গোবর হয়। তো প্রত্যেক দিন সকালবেলায় আমরা যেটা করি 3 বালতি গোবর একসাথে কিন্তু এই ছোট ট্যাঙ্কির ভিতরে দিয়ে দিই। দেওয়ার পরে যে মোটরের লাইনটা দেখতে পাচ্ছেন, জাস্ট মোটরের লাইন দিয়ে জল আসে। যতটুকু খেয়াল রাখতে হবে যে যতক্ষণ পর্যন্ত তরল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কাঠিটা দিয়ে কিন্তু নাড়তে থাকবো। তরলটা এটা আমাদের মূল ট্যাঙ্কের ভিতরে চলে আসবে। এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এটার চারি সাইডে কিন্তু গম্বুজ আকৃতির আপনার মূল গোবরটাই কিন্তু সেখানে এসে এখানেই কিন্তু বিশেষ একটা প্রক্রিয়ায় গ্যাস তৈরি হয়। আর উপরে গম্বুজ আকৃতি যেখানে হয় সেখানে কিন্তু এক্সট্রা যে গ্যাসটা দাঁড়ানোর পর এখান থেকে কিন্তু চাপ সৃষ্টি হয়ে আপনার যে গ্যাসটা সেটা এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপের মাধ্যমে কিন্তু এই যে একদম আমার আপনার চুলায় কিন্তু চলে গেছে একদম রান্নাঘরের ভিতরে। ওখানেই কিন্তু আপনার সেই গ্যাসটা জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে। আর পাশাপাশি এখানে অন্যান্য যে কার্যক্রম, যখন আপনার গ্যাসটা যখন কমপ্লিট হয়ে যাবে, যাওয়ার পর আমি এই যে দাঁড়িয়ে আছি এখানে দেখতে পাচ্ছেন আরও একটা ট্যাঙ্ক, মোটামুটি একটা ছোটো টাইপের একটা ট্যাঙ্কি। এখান থেকে যে আপনার গোবরটা থেকে গ্যাসটা উৎপাদন হয়ে গেছে সেটাই কিন্তু মূলত এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন এর সাইডে কিন্তু আরও একটা পাইপ আছে। যখন অতিরিক্ত পরিমাণ চাপ হয়ে যায় তখন এই যে পাইপটা থেকে এখানে আউটলেন বলা হয়, এখানে কিন্তু ছোট ছোট দুটো গর্ত খোঁড়া আছে। এর ভিতরে এসে কিন্তু আপনার এই বর্জ্যটা পড়ার পর কি হয়, এটা সাধারণত যখন পড়ে তখন আমরা দেখতে পাচ্ছি তরল অবস্থায় কিন্তু পড়ে। আর এটা মূলত মনে করেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়। কারণ হচ্ছে একটাই, এটা তো মনে করেন জমিতে ব্যবহার করতে হবে, ছিটাতে হবে। এই জন্য শুকানোর জন্য কিন্তু আমরা এটাকে বিভিন্ন স্তরে নিয়ে যাই, যে কিন্তু এটা শুকনো হয়ে যায়। আর যখন শুকনো হয়ে যায় তখনই কিন্তু জমিতে দেওয়ার উপযুক্ত হয়ে যায়। আর এটা আমরা দেখে থাকি সাধারণ গোবর থেকে, সাধারণ গরুর যে গোবর, এতে কিন্তু অনেকগুলো ক্ষতিকর গ্যাস আছে। সেই গ্যাসগুলো না কিন্তু আমরা রান্না হিসাবে ব্যবহার করে ফেলতেছি। এবং এখানে যেটা বর্জ্য হিসাবে আসতেছে এটা কিন্তু শুধুমাত্র যে আপনার জমিতে ইউজ করতে হয় এরকম না, এটা মাছের ঘেরেও কিন্তু দেওয়া যায়। এটা খুব উৎকৃষ্ট মানের একটা কিন্তু সার তৈরি হয়ে গেল। এবার আসেন বায়োগ্যাস প্ল্যান্টের লাভ ক্ষতির হিসাব। এখানে আমরা 3টে ক্যাটাগরিতে কিন্তু লাভটা পাচ্ছি। প্রথমত যেটা পাচ্ছি আমরা গ্যাস পাচ্ছি। আমরা যদি গ্যাসের হিসাব করি, প্রতি বছর মনে করেন 6 জন মানুষের ফ্যামিলি অনেকেই কিন্তু গ্যাস ব্যবহার করেন। এক্ষেত্রে মাসে 2000 টাকার গ্যাস কিন্তু এমনিতেই আপনার লাগে। মাসে যদি 2000 টাকার গ্যাসের হিসাব আসে তাহলে বছরে আসে 24,000 টাকার কিন্তু বছরে আপনার শুধুমাত্র গ্যাস লাগতেছে। 2005 সাল থেকে এটা আমাদের কিন্তু ব্যবহার হচ্ছে, আজকে 2024 সাল, এক্ষেত্রে 19 বছর আমরা এটা ইউজ করতেছি। তো 19 গুণ 24,000 তাহলে কিন্তু আসে হচ্ছে 4,56,000 টাকা কিন্তু এই 19 বছরে আমার শুধু গ্যাস থেকে কিন্তু সাশ্রয় হয়েছে। এবার আসেন দ্বিতীয়ত যেটা কাঠ। প্রতি মাসেই কিন্তু আপনার একটা কাঠের হিসাব আসতে হবে, যেহেতু গ্যাসটা যখন আমরা জ্বালাচ্ছি তখন কাঠটা লাগতেছে না, তখন কিন্তু এই যে কাঠটা এটা কিন্তু অবশ্যই সাশ্রয় হচ্ছে। তো মনে করেন 1 মণ কাঠের দাম এখন বর্তমান 140 টাকা। তো প্রতি মাসে মনে করেন যে 10 মণ কাঠ তো অনাহাসেই লাগে। তো 10 মণ কাঠ লাগলে তার দাম হচ্ছে আপনার 10 গুণ 140, তাহলে 1400 টাকা। এক্ষেত্রে বছরে আসতেছে আপনার 1400 গুণ 12, তাহলে আছে আপনার 16,800 টাকার কিন্তু আপনার কাঠ সেভ হচ্ছে বছরে। এক্ষেত্রে যেহেতু 19 বছর ধরে আমরা এটা আর কি ব্যবহার করতেছি, সেক্ষেত্রে আমাদেরকে 19 বছরের টোটাল যদি হিসাব করা হয় তাহলে যেটা আসবে 3,19,200 টাকার কিন্তু জ্বালানিটা
বেঁচে গেল। মানে আমার যেহেতু নিজে ব্যবহার করতে পারতেছি না, তাহলে ব্যবহার করা লাগতেছে না, এক্ষেত্রে মনে করেন এটা কিন্তু আমি বিক্রয় করতে পারবো। পরবর্তীতে মেইনলি যেটা আসতেছে সেটা হচ্ছে আপনার জৈব সার। তো আমাদের কিন্তু কৃষিকাজ করতে গেলে মূল হাতিয়ার কিন্তু আমাদের জৈব সার। এক্ষেত্রে মনে করেন আমাদের কিন্তু এটাই সব থেকে বেশি লাগে, আর এটাই সব থেকে বেশি উপকারী আমাদের জন্য। তো আমাদের কিন্তু জমিতে কিন্তু প্রচুর পরিমাণ জৈব সার দিতে হয়। এক্ষেত্রে আমরা যেটা হিসাব করে দেখি, প্রতি মাসে এখান থেকে ন্যূনতম কিন্তু 300 কেজি জৈব সার বের হয়। আর এটার বাজার দাম যদি আমরা 5 টাকাও করে ধরি, তাহলে আপনার 300 কেজি সারের দাম আসে 3 × 5 = 1500 টাকা। বছরের হিসাবে আসা হয় তাহলে বছরে আসবে হচ্ছে 18,000 টাকা। আর যেহেতু এটা 19 বছর ধরে ব্যবহার করা হচ্ছে, 19 বছরের হিসাব যদি আসে তাহলে আসছে আপনার 3,42,000 টাকার কিন্তু জৈব সার পাচ্ছি এখান থেকে। তাহলে আমাদের এই তিনটা জিনিস যদি একত্রিত করা হয় তাহলে যেটা আসতেছে, বায়োগ্যাসে 4,56,000 টাকা, জ্বালানি কাঠে আসতেছে 3,19,200, জৈব সারে আসতেছে 3,42,000 টাকা। টোটালি যদি আমরা হিসাবে আসি তাহলে 11,17,200 টাকা কিন্তু সেভ হচ্ছে। তো এটা যদি আমাদের বায়োগ্যাস প্লান্ট না থাকতো তাহলে কি হতো, আমাদের কিন্তু জ্বালানিটা ব্যবহার করতে হতো। এই যে আপনার গোবরটা কিন্তু এইভাবে আমরা ইউজ করতে পারতাম না। তা বাদে কিন্তু পরিবেশের আপনার ভারসাম্যটাও কিন্তু একটু হলেও নড়বড়ে হয়ে যেত। তাহলে আমরা 19 বছরে সেভ করলাম 11,17,200 টাকা। তাহলে আপনারা বিবেচনা করে দেখবেন যে বায়োগ্যাস প্ল্যান্টটা কি আসলে লাভজনক নাকি লস প্রজেক্ট। তো আমার তো মনে হয় এটা অনেক বেশি লাভজনক। তো ধন্যবাদ জানাই আমাকে এই কনসেপ্টটা যারা দিয়েছিলেন তাদেরকে। সম্মানিত শুধু এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এতক্ষণ দেখানোর জন্য চেষ্টা করলাম যে বায়োগ্যাস প্ল্যান্টের আসলে লাভ ক্ষতি নিয়েও কিন্তু একটা হিসাব দিলাম, এবং এটা কিভাবে আপনার উৎপাদন করা হয় সে বিষয়টা নিয়েও মোটামুটি একটা কনসেপ্ট দিলাম। তো আমাদের ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।